আচ্ছা, আমরা ঠিক এখানেই শেষ করছিলাম, মানে ওটা তো ফাইল সমস্যা ছিল, এই জন্য প্রবলেম কি হয়েছে। কারণ হচ্ছে ওই যে আপনারা তো বললাম মাসুম ভাই যে আমাদের ওই ক্লাস আগের ফাইলটা ছিল ক্লাস 1, তার মানে এরপরে আমরা আরো কয়টা 10টা 12টা ক্লাস নিয়েছি। তার মানে সেই বারোটা। মেমোরি কতবার কত ডাটা ইউজ করা হয়েছে, যার কারণে ওভারল্যাপিং হয়ে আমার ওই জিনিসটা কাজ করতেছিল না। এরপরে যখন আমি নিউ ফাইল নিছি, এখন নিউ ফাইল নেওয়ার পরে সব ঠিক হয়ে গেছে, এই দেখেন। তো আমি ওখানে আর ওই যে স্টার্ট স্টপের আর কোনো নিউ ফাইলের মধ্যে স্টার্ট স্টপের জন্য আমি কোনো আর এই নেটওয়ার্ক রাখি নাই। আমি সরাসরি পোটেনশিওমিটারকে পাওয়ার আপ করছি। তারপরে এখানে ও এই কম্পিউটার সার্কিট, এটা তো আমি আপনাদেরকে আগের ক্লাসে দেখাইছি, এটা এখন আর দেখাবো না। তো আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে যে ইন রেঞ্জ, আউট রেঞ্জ, আর হচ্ছে ওকে নট ওকে, এটাই তো। হুম। তো এই যে ইন রেঞ্জে আসলাম, ইন রেঞ্জে আইসে এখন সিমুলেশন অন করলাম। এই যে সিমুলেশনটাকে এখানে পাশাপাশি রাখি, রাখার পরে এবার দেখেন আমি তাহলে পোটেনশিওমিটারটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এই যে আমি মিনিমাম কত দিছি, 0 দিছি, আর ম্যাক্সিমাম 27,648 দিছি। এখন আমি জাস্ট ভ্যারি করব। তো আমার ওই ভ্যারিয়েবল ভোল্টেজটা আসতেছে কোথায়, MW20 তে, এই যে এখানে দেখেন। আর আমি এখানে ওকে রেঞ্জ করে দিছি যে 5 থেকে 8-এর ভিতরে হলে ও আউটপুটটাকে অন করবে, নাহলে করবে না। দেখেন আমার অলরেডি এখন আমার এখন অ্যানালগ ভোল্টেজ কত আছে, 0 আছে, তাই না? অলরেডি সে অ্যানালগ ভোল্টেজ 0 আছে, যেহেতু আমি পটেনশিওমিটার ঘুরাই নাই, তার মানে সে 0 অবস্থায় আছে। এই জন্য সে কোনো এখানে আউটপুট দিচ্ছে না। যখনই ও রেঞ্জের ভিতরে আসবে তখন সে করে কিনা দেখেন। তো আমি এটাকে ভোল্টেজ বাড়াই, 1 করলাম, 2 করলাম, 3 করলাম, দেখেন 4 করলাম, তাও আউটপুট দেয় নাই। কিন্তু এই যে 5 করার সাথে সাথে দেখেন ও আউটপুটটাকে অন করছে। তার মানে কি দাঁড়াইলো, ও রেঞ্জের ভিতরে আসার পরে বা রেঞ্জের সমান আসলে সে আউটপুটটাকে অন করবে, তার আগে সে করবে না। তো আমি এবার রেঞ্জ থেকে একটু বাড়াই, 6-এ যাই, দেখেন 6-এ আউটপুট অন আছে, 7-এও অন আছে, 8-এও অন আছে, কারণ এখনো সে রেঞ্জের ভিতরে আছে। 9-এ যখন গেলাম দেখেন আমার আউটপুটটা আর কাজ করলো না। আমার তাহলে ইন রেঞ্জ অপারেশন তাহলে কি বুঝতে পারছি এখন তাহলে, যে আমি ওকে যে রেঞ্জটা ওকে করে দেব, ও এই রেঞ্জের ভিতরে কাজ করবে। এই জিনিসটা কোথায় ব্যবহার করা হয়? এই জিনিসটা মনে করেন বেশিরভাগ ক্ষেত্রে যেখানে টেম্পারেচার নিয়ে কাজ হয় বা প্রেসার নিয়ে কাজ হয়, ওই জায়গাগুলোতে এই অপারেশনগুলো বেশি হয়, যে প্রেসার সেট করে দেয় বা টেম্পারেচার সেট করে দেয়। এই টেম্পারেচারের ভিতরে আসলে আমার এই সিস্টেমটা চলবে বা এই সিস্টেমটা বন্ধ থাকবে। ওই সব জায়গাতে আমার এই রেঞ্জ অপারেশনটা বেশি হয়। তারপরে এখন আমরা আসবো তাহলে আউট রেঞ্জে। আউট রেঞ্জ তো দেখা হয়ে গেছে একইতে। আউট রেঞ্জ হচ্ছে কি, জাস্ট ওটার বিপরীত, ইন রেঞ্জের বিপরীত। আমি যে রেঞ্জটা দেবো এই রেঞ্জের ভিতরে থাকলে সে চলবে না, এর বাইরে হইলে সে চলবে। তো দেখেন অলরেডি কারেন্ট ভ্যালু আমার 9 আছে, আমার 5 এবং 8-এর বাইরে আছে, যার কারণে সে আউটপুটটাকে অন করে রাখছে। এখন আমি যদি রেঞ্জের ভিতরে চলে আসি, এই এই দেখেন আউট রেঞ্জের, মানে এই দেখেন 5 আর 8-এর রেঞ্জ, এই রেঞ্জের ভিতরে আসি, তখন দেখেন আমার আউটপুট অন হচ্ছে না। কারণ হচ্ছে আমার ওই এই বক্সটা শর্তই হচ্ছে সে আউট নিয়ে কাজ করবে, হয় বেশি নইলে কম, কিন্তু সে রেঞ্জের ভিতরে কাজ করবে না। এখন আমি তাহলে ভোল্টেজ কমাই আরো, কমাইতে 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 দেখেন এই যে দেখেন 5-এর নিচে আসছে, 5-এ আসলেও সে আউটপুট দিচ্ছে না, কিন্তু যখন 5-এর নিচে আসতেছি তখন সে দিতেছে। তার মানে আউটপুট কি আমরা বুঝে গেছি। ঠিক আছে, ইন রেঞ্জ আউট রেঞ্জ অপারেশনটাও বুঝে গেছি। তো এখন আসবো আমরা ওই যে আপনাদেরকে বলছিলাম যে ওকে এবং নট ওকে। তো এটার জন্য দরকার আছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা হচ্ছে কি দশমিক আকারের যে ভ্যালু। তো ওই ভ্যালুগুলোতে তো আমরা ধরেন প্রিসাইসলি নিতে পারতেছিলাম না, যেহেতু আমার এখানে এই ভোল্টেজটা আমার এখানে ইন্টিজার ডাটা দিতেছে। তো এই জন্য আমি কি করছি, এখানে যে রিয়েল টু রিয়েল যে কনভার্সনটা হইতেছে, এই ভ্যালুটা এখানে আমি এই অ্যাড্রেসটা ওখানে ধরা দিছি। আমার দরকার, মানে ধরানোর কারণটা হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে বুঝাইলাম যে আমার এই ওকে ইনস্ট্রাকশনটা শুধুমাত্র প্লটিং পয়েন্ট হইলেই সে কাজ করবে, নাহলে কাজ করবে না, এই জিনিসটাই। এই জন্য আমি ওখান থেকে জাস্ট রিয়েল অ্যাড্রেসটা এখানে ধরাই দিছি। বা এই দেখেন আপনাদেরকে, দেখেন আমার ওইখানে যে ভ্যারিয়েশনটা হচ্ছে, ক্যালকুলেশনটা হচ্ছে, আমার ডাটাটা ট্রান্সফার হইতেছে, যে কিসের থেকে কি ট্রান্সফার হইতেছে আমার এখানে ডাটাটা, এই যে ইন্টিজার থেকে রিয়েলে কনভার্ট হইতেছে, আবার রিয়েল থেকে এখানে রিয়েলে আসতেছে। তো মাঝখানে তো রিয়েল আছে, এই অ্যাড্রেস থেকে রিয়েল পাস করতেছে, মানে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট যে নাম্বার ওই নাম্বারটা পাস করতেছে। এই জন্য আমি ওকে ভ্যারি হিসেবে ওকে দিয়ে দিলাম। দেওয়ার কারণে ও কি করলো, এই দেখেন ভ্যারিয়েবল হওয়ার কারণে ও এখানে আমার আউটপুটটাকে অন করতেছে। কেন? আমার এই ওকে ইনস্ট্রাকশনটা হচ্ছে শুধুমাত্র ফ্লোটিং পয়েন্ট নাম্বার হলে সে আউটপুটটাকে অন করবে, নাহলে সে অন করবে না। দেখেন আমার নিচে নট ওকে যেটা, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট না। ঠিক আছে, এই জন্য সে আউটপুট অন করে নাই। যখন আমার এখানে পূর্ণ সংখ্যা চলে আসবে তখন সে কিন্তু এটাকে অন করবে, কিন্তু এই জায়গায় কোনো ইন্টিজার ইন্টিজার অ্যাড্রেস হবে না। এই জায়গায় কোনো ইন্টিজার অ্যাড্রেস হবে না। আমি যদি এই ভ্যালুটাকে, এই 0.29 এখানে যেটা আছে, আমি এটা যদি ডিরেক্ট ওয়ানে আনতে পারি, বরাবর ওয়ান, তখন আমার এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার এটা আউটপুট এই এই
নট ওকে ইনস্ট্রাকশনটা আমার কাজ করবে। মানে আমার এই দুইটা ইনস্ট্রাকশনের কাজটা হচ্ছে জাস্ট দশমিক নিয়ে কাজ করা, প্লটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করা। প্রথমটা প্লটিং পয়েন্ট নাম্বার হলে সে ওকে হয়ে আমার আউটপুটটাকে পাস করবে, আর দ্বিতীয়টা সে প্লটিং পয়েন্ট না হলে মানে পূর্ণ সংখ্যা হলে সে ওই এইটাকে পাস করবে, এটাকে করবে না আর। এই জিনিসটাই। তো এই জিনিসটা আমি চেষ্টা করি, দেখি আপনাদের লাইনে রেখে যে পটেনশিওমিটারের যে নবটা সেটা ঘুরিয়ে দেখি আমি কোনোভাবে ওকে পূর্ণ সংখ্যা আনতে পারি কিনা। যদি আনতে পারি তাহলে তো আপনাদেরকে একটা ভ্যালু দেখাইতে পারবো। আচ্ছা, এই যে জিরো, জিরো আনলে তো একদম ইজি। এই যে জিরোতে আনলে তো হইতেছে আমার, ওইখানে তো আমি অ্যাকুরেটলি আনতে পারবো না। দেখেন, এই যে আমি 0.0-তে আনছি, ঠিক আছে, আমার তারপরে এটা জ্বলে আছে, কিন্তু আচ্ছা আচ্ছা জিরোতে আছে, এই জন্য ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আমরা এটাকে জাস্ট ওয়ান আনতে পারবো কিনা, মনে হয় না এটাকে ওয়ান আনতে পারবো। এই যে 1.0 হচ্ছে কিন্তু ওয়ানে হবে না, তার মানে এটা পূর্ণ সংখ্যা আনা যাবে না। তো এই যে ইনস্ট্রাকশন দুইটা আপনারা জাস্ট বুঝে নেন, যে প্রথমটা হচ্ছে আমার প্লটিং পয়েন্ট নাম্বার, মানে দশমিক আকারে নাম্বার হলে সে আমার আউটপুট অন করবে, আর দ্বিতীয়টা অন করবে না, একটা আরেকটার বিপরীত। তো এই ইনস্ট্রাকশন চারটা বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা আছে বলেন, তাহলে আমি আর একটু ডিটেইলে বুঝে দিতে পারবো। বুঝতে শুনতেছেন আমার পারছি ভাই। কথা? আমার কথা শুনতেছেন সবাই? জি ভাই, আমি বুঝতে পারছি। জি ভাই। ইন রেঞ্জ, ইন রেঞ্জ অপারেশনটাও বুঝতে পারছেন, আর হচ্ছে ওকে নট ওকে, এই চারটা ইনস্ট্রাকশন তো কনফিউশন থাকার কথা না। আর কোনো কনফিউশন আছে আপনাদের? না ভাই। আচ্ছা, তো আমরা এখন তাহলে সরাসরি ইতে চলে যাই, যেহেতু আমাদের একটা কাজ শেষ, সিমুলেশনের কাজ শেষ, আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাই। ঠিক আছে, এটাকে অফলাইন মোডে নিয়ে যাই। অফলাইন মোডে নিয়ে সরাসরি আমরা তাহলে সিমুলেশনটাই অফ করে দিই নাকি? আচ্ছা, তাহলে আপনাদের মোটামুটি কম্পারেটর যে অপারেশন বক্স আছে, এই বক্সে সবগুলো ইনস্ট্রাকশনে দেখানো হয়ে গেছে একবার। এই যে আগের ক্লাসে আমি আপনাদেরকে নেটওয়ার্ক টুতে রেখে এখানে সবগুলো ইনস্ট্রাকশন আনছি, ছয়টা। এই যে ইকুয়াল, তারপরে হচ্ছে নট ইকুয়াল, তারপরে হচ্ছে গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল, শুধু গ্রেটার, তারপরে শুধু লেস, এই যে এখানে এই ছয়টা আনলাম। এই ছয়টা দেখাইছি, আর আজকে এই চারটা দেখাইছি, তার মানে কম্পারেটর বক্সটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা, আপনাদেরকে আমি নেক্সট যে বক্সগুলো এগুলোর সাথে এখন পরিচয় করে দেব, কিন্তু ক্লাসগুলো আমি সামনে আরো ডিটেলে নেব। তো এখানে আসি আমি প্রথমে, তাহলে নিচে কম্পিউটার অপারেশন বক্সের নিচে আছে আমার ম্যাথ অপারেশন। ঠিক আছে, আমি জাস্ট এগুলোর সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দেব, তারপর আপনাদেরকে বুঝাই দেব, এই প্র্যাকটিক্যালি ক্যালকুলেশন করে বুঝাই দেব। তো এই দেখেন ম্যাথ অপারেশনে কি কি আছে। এখানে অনেকগুলোই আছে আমার জানা নাই, যেগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখা গেছে অত ডিটেলও বলতে পারবো না, এগুলো আস্তে আস্তে আপনাদেরকে আরো বলতে পারবো। তো ম্যাথ অপারেশনে আমরা শুরুতে শুধুমাত্র চারটা বক্স নিয়ে জানলেই হবে আমাদেরকে, মানে বেসিক যে কাজগুলা, চারটা নিয়ে কাজ করলেই হবে। দেখেন প্রথম আছে ক্যালকুলেটর, ঠিক আছে, ক্যালকুলেট। এই যে ক্যালকুলেট বক্সটা, এই ক্যালকুলেট বক্সটা হচ্ছে কি, ওর কাজ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করে জাস্ট একটা, আপনি যেভাবে দিবেন ও আউটপুটটাকে কাজ করবে। তো এই জিনিসটা আমি আপনাদেরকে এখানে ইনস্ট্রাকশন নিয়ে দেখাই, নিচে একটা নেটওয়ার্কে। এই যে এই ইনস্ট্রাকশনে আমি একটা ক্যালকুলেটর বক্স নিলাম, এই দেখেন ক্যালকুলেটর নেওয়ার পরে দেখেন আমার এখানে যে দুইটা ইন ওয়ান ইন টু, মানে আমার প্রথম সংখ্যা মনে করেন আমি এখানে 5 দিলাম, ঠিক আছে। আর এখানে আমরা চাইলে এখানে অ্যাড্রেসও দিতে পারবো, ও ডাটা টাইপ সিলেক্ট করা লাগবে। ডাটা টাইপটা আমি এখানে ইন্টিজার সিলেক্ট করে দিই। তারপর এখানে আমি 6 দিলাম, একটা কথার কথা। তারপরে আমার মনে করেন আরো রো লাগবে, যেহেতু ক্যালকুলেশন দরকার হবে, তো আমি এখানে রো বাড়াই নি, দুইটা রো নিলাম। তো এইখানে মনে করেন আমি দিলাম হচ্ছে একে 2 দিলাম মনে করেন, তারপরে একে দিলাম হচ্ছে মনে করেন 15, ঠিক আছে। দেওয়ার পরে আমার এখানে যে আউটপুটটা আসবে, এটা মনে করেন আমি একটা অ্যাড্রেস দিতে হবে এখানে, যেখানে যাবে মেমোরি অ্যাড্রেসে। তো এটাকে আমরা মনে করেন MD 100 দিলাম, একটা কথার কথা, 100 দিলাম, একটা আউটপুটও দিলাম। এবার আসে আমার এই অপারেশনটা সে কিভাবে করবে, আমার এই ক্যালকুলেটরটা সে কিভাবে কাজ করবে। দেখেন আমার ভ্যারিয়েশন আসছে কয়টা, চারটা। ওই চারটাকে আমি ভ্যারি করাবো কিভাবে, তো এই জিনিসটা আমি এখানে এখানে ডিফাইন করতে হবে। দেখেন ও আমাকে কিন্তু অলরেডি এক্সাম্পল দিয়ে দিছে আমি কিভাবে কিভাবে কাজ করতে হবে। দেখেন ইন ওয়ান ইন টু এভাবে লিখে লিখে আমি ওরিয়েন্টেশন করতে হবে। তো আমি তাহলে একটা কাজ করি প্রথমে। কাজটা হচ্ছে, মনে করেন আমি প্রথমে একটা ব্র্যাকেট নিলাম, ঠিক আছে। ও ব্র্যাকেট নেওয়ার পরে আমি দিলাম ইন ওয়ান,
ঠিক আছে? আচ্ছা, ওই ব্র্যাকেটটা লাগবে না, ওটাও অটোমেটিক ডিটেক্ট করে নেবে। ঠিক আছে, ইন দিলাম। এবার ইন ওয়ানের সাথে মানে আমার যে এই যে এই ভ্যালুটার সাথে আমি এটা যোগ করতে চাই। তো আমি লিখি দিই এখানে ইন ওয়ান প্লাস ইন টু। ঠিক আছে, লিখে দিলাম। লেখার পরে আমার প্রথম শর্ত হচ্ছে, এবার আমি চাচ্ছি এই দুইটা ভ্যালুর সাথে ও গুণ করবে কাকে, একে, ইন থ্রি কে। তো এখানে আমি মাল্টিপ্লিকেশন দিলাম, এই যে স্টার দিলাম, গুণ ইন থ্রি, নাকি থ্রিতে আছে। এবার আমি যাচ্ছি হচ্ছে যে এই ইন থ্রি যেটা ও কি করবে, গুণ করবে, তারপর আবার ওই ভ্যালুটাকে ও ইন ফোর এর সাথে যোগ করবে। তো আমি এখানে আবার যোগ দিলাম, আচ্ছা বিয়োগ দিলাম, মনে করেন বিয়োগ করবে ইন ফোর কে, ইন ফোর। এবার দেখেন এটা আমার বসানো হয়ে গেছে, এবার আমি জাস্ট ওকে করে দেবো। ওকে করার পরে সে আমার ইকুয়েশনটা নিয়ে নিছে। তো যখনই আমি একে পাওয়ার আপ করব, তখন সে কি করবে, আবার এখানে আপনাদের এই আরেকটা জিনিস ক্লিয়ার করে নিই। আপনারা ছোটবেলায় ওই যে ঐকিক নিয়মের অঙ্ক করছেন না? জি। ছোটবেলায় ছোটবেলায় সরল অঙ্ক করছেন, কে কে মনে আছে সরল অঙ্ক? হ্যাঁ, মনে আছে ভাই। কার কার মনে আছে ভাই? সরল অঙ্ক কে কে করছেন মনে আছে? মনে আছে, বলেন। মনে আছে আচ্ছা, ভাই। সরল অঙ্কের রুলসটা কি? যোগ বিয়োগ গুণ ভাগ, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, রুলসটা কি আমাদের? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। আচ্ছা, থার্ড তারপরে? প্রথম ব্র্যাকেটের ভিতরে যা থাকবে আপনার ওটার ক্যালকুলেশন করার পরে সেকেন্ড ব্র্যাকেটে আমি হাত দেবো এই তো। আচ্ছা, তারপরে? তারপর থার্ড ব্র্যাকেট, মানে শেষ থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেট যেটা আপনার। আচ্ছা, আর তারপরে এবার সংখ্যাতে আসলে কি হয়, সংখ্যাতে আসলে? আগে আপনার যোগের কাজ হবে, আচ্ছা, তারপরে? তারপরে যোগ বিয়োগ, বলেন, সমস্যা না, আপনি বলতে তারপর থাকেন। যোগ বিয়োগ ভাগ, না গুণ, তারপরে ভাগ। আচ্ছা, এই ইসমাইল ভাইয়ের পরিবর্তে মাসুম ভাই ভাই সাইম ভাই যিনি আছেন, আপনাদের দুজন কিছু বলতে পারবেন? করছিলাম তো ভাই অনেক ছোট আগে, ভাই, তবে বলেন। ভালোটা মানে সেরকমই বুঝি। এখানে বিষয় হচ্ছে ঐকিক নিয়মে, সরি ঐকিক নিয়ম না, আমরা তখন সরল অঙ্ক করতাম। সরল অঙ্কের নিয়ম হচ্ছে ওনার এই যে যে ইসমাইল ভাই যে কথা বললো, ওনার কথাটা অর্ধেক সত্য অর্ধেক ভুল। অর্ধেক সত্য কোনটা, ব্র্যাকেটেরটা উনি ঠিকঠাক মতো বলছে, প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ, এটা ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যখন চিহ্নের হ্যাঁ, বেলা আসবে, চিহ্ন সংখ্যার বেলা আসবে, তখন সর্বপ্রথম আমাদেরকে হ্যাঁ, ভাগের কাজ করতে হবে। সর্বপ্রথম হ্যাঁ, বাঘ, হ্যাঁ, ভাগের পরে আমাদেরকে করতে হবে গুণের কাজ, গুণ, হ্যাঁ, তারপরে হচ্ছে যোগের কাজ, তারপরে হচ্ছে বিয়োগের কাজ। এই বিয়োগের কাজ। এই মেথডেই কিন্তু এই ক্যালকুলেটর বক্সটা চলবে। এই যে আমরা এখানে চারটাতে চারটা কমান্ড করছি, সরি আমি এখানে ভাগ নিই নাই, তারপর আমি সিকোয়েন্সটা আপনাদেরকে বললাম। এখন আপনারা বলবেন কি ব্যাপার ভাই, আমি এখানে ক্যালকুলেটর এভাবে দিলাম, আমার রেজাল্ট ভুল আসছে, কম্পিউটার ভুল করছে। এটা কি আদৌ পসিবল? ওর তো একটা থিম আছে, ওর একটা আইডিওলজি আছে, ও ওইভাবে কাজ করবে। ওর আইডিওলজিটা হচ্ছে ওই যে বললাম আমরা সরল অঙ্ক যেভাবে করছি, ঠিক সেম টু সেম ওই আইডিওলজিতেও কাজ করবে। এই যে এখানে আমরা দেখেন ইন ওয়ান প্লাস ইন টু গুণ ইন থ্রি মাইনাস ইন ফোর দিছি। তার মানে সর্বপ্রথম ও কি করবে, ইন টু এবং ইন থ্রি কি করবে, গুণ করবে। গুণ করার পরে ও ভ্যালু দুইটাকে নিবে। তো ইন আর ইন টু ইন থ্রিতে কি আছে, ছয় আর দুই আছে, তাই না? এই তাহলে কত হচ্ছে, ছয় দুগুণে 12। এখানে 12 করে ও মাঝখানে রাখবে। এরপরে সে যোগ করবে, তো যোগ আছে কার সাথে, ইন ওয়ানের সাথে। তাহলে 12 আর 5-এ কত, 17। তারপরে সে বিয়োগ করবে ইন ফোর এর সাথে, 17 থেকে 15 গেলে কত, 2, তখন সে আউটপুটে 2 দেখাবে। এটা এখন আমি সিমুলেশনে আবার যেতে, আমি সিমুলেশন ভুল করে কেটে দিছি, নইলে এখন সিমুলেশনে গিয়ে আপনাদেরকে দেখাইতে পারতাম। তো নেক্সট ক্লাসে এই জিনিসগুলো আমি আপনাদেরকে আরো দেখাই দেবো। তো এই জিনিসটা মাথায় রাখেন, ক্যালকুলেটর বক্সটা জাস্ট আমাদের সরল অঙ্কের নিয়মে কাজ করে। এইবার আমি চাচ্ছি আমি এই ক্যালকুলেটর বক্সে কাজ করব না, বুঝতে পারছি? আমি এই সরল অঙ্কের কাজটা করব না। এখন আমি সবগুলোকে আলাদা আলাদা করব। তো এখানে এই যে অ্যাড বক্স, যেটা অ্যাড, এই যে অ্যাড বক্সটা, এই অ্যাড বক্সটা হচ্ছে, অ্যাড মানে কি, অ্যাডিশন মানে কি বলুন তো একটু? অ্যাডিশন যোগ। যোগ করা। যোগ করা। তো যখন আমি শুধু যোগ করার দরকার হবে, আমি অ্যাড বক্স নিলেই হবে। এই যে আমি নিচের নিচের নেটওয়ার্কে আসি, ঠিক আছে? এখানে অ্যাড বক্স নেই, দেখে নেন কিরকম। এই যে ইন ওয়ান ইন টু, এই যে এখানে চাইলে আমি আর বাড়াইতে পারবো, কোনো সমস্যা নাই। এই যে ইচ্ছা মতো বাড়াইতে পারবো, যতগুলো যোগ করা দরকার লাগে, সব যতগুলো নেটওয়ার্ক থেকে আমার অ্যাড্রেস আনা লাগে আমি এখানে যোগ করেও একটা আউটপুট দিবে। তারপরে এই যে সাব বক্স, সাবস্ট্রাক্ট মানে কি ভাই? বিয়োগ বিয়োগ। করা।
বিয়োগ করা, আমি বিয়োগের জন্য এই বক্সটা ইউজ করব। তারপরে তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এই যে মান লেখা, গুণ করা, গুণ গুণ করা করা, হবে, তারপরে ডিভিশন, ভাগ ভাগ। করা। ভাগ। প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা ভাবে করতে পারবো, আবার ক্যালকুলেটর নিয়ে একসাথেও করতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা? হুম। হ্যাঁ ভাই, বুঝছি। তা এখানে তাহলে কয়টা, এই 5টা বক্স আমাদের কাজে লাগে অনেক, এটা দেখা হয়ে গেছে, আপনারা বুঝতে পারবেন। আর এর বাইরে আমাদের কাজে লাগে হচ্ছে এই যে এখানে মিনিমাম ম্যাক্সিমাম, এই যে এটা, এটা তো বুঝতে পারছেন। এটা আমরা জাস্ট একটা সেট রেঞ্জ দিয়ে দেব, সেট রেঞ্জের চেয়ে নিচে হলে কাজ করবে, মিনিমাম ভ্যালুতে কাজ করবে এবং ম্যাক্সিমাম ভ্যালুতে কাজ করবে। আবার এই যে দেখেন, আমি এখানে মাউসের কার্সার রাখার পরে এই যে দেখেন, এখানে একটা জিনিস আসছে, এই অপারেশন গুলো শুধুমাত্র S7 1200 সিরিজ এবং S7 1500 সিরিজে কাজ করবে। এখানে 300 400 বা 200 কাজ করবে না। খেয়াল করছেন, আপনারা দেখতে পাচ্ছেন? হুম, হুম। জি ভাই। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এরকম প্রত্যেকটা ইনস্ট্রাকশনের মধ্যে লেখা আছে ও কোন কোন সিরিজে কাজ করবে, কোন কোন সিরিজে কাজ করবে না। এখন আপনার যোগ বিয়োগের দরকার হয়েছে, আপনি হুট করে 200 ট্রাই করলেন, তখন আপনাকে কিন্তু আলাদাভাবে ইনস্ট্রাকশন নিয়ে কাজ করতে হবে। তো হুম। এরকম এই বক্স নিয়ে আমি আপনাদেরকে আরো ডিটেইলে আস্তে আস্তে বুঝাবো। এখানে সবগুলো আমার জানা নাই, অনেকগুলো। এমওডিটা কি? জি জি। এমওডি, এমওডি ওই যে লেখা আছে একটা। এটা মুডটা, এটা আমার আসলে এখন অ্যাকচুয়াল মনে পড়তেছে না, বাট আমি মনে পড়লে আপনাকে অবশ্যই বলবো। মোড মিন্স মডিউল নাকি, আহ, এটা আমার মনে পড়তেছে না। আমি আমার ক্লাসে দেখাইছিল, এটাকে আমি আর একটু ঘাঁটতে হবে। এখানে অনেকগুলো বক্স আছে, আরো আরো ঘাঁটতে হবে আমাকে এগুলা। এগুলো এত ডিটেইলে তো আর দেখায় না, বুঝতে পারছেন? এই যে এখানে আরো ইয়ে আছে। ও আচ্ছা 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 আচ্ছা, এই যে নিচের এগুলো বলছে মনে আছে, দেখেন নিচের হচ্ছে ত্রিকোণমিতি, এই যে সাইন, কজ, ট্যান, দেখছেন, দেখতে পারছেন? ত্রিকোণমিতি করছিলাম না, মনে আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। এই হ্যাঁ দেখেন, ভাই, এই যে সাইন, এইগুলো দেবো কি ক্যালকুলেশন আছে? এগুলো সব এখানে করা যাবে। সাইন, কজ, ট্যান, এগুলো সব ম্যাথের বিভিন্ন ফাংশন। এই যে এটা হয়তো কোনো একটা ম্যাথের ইনস্ট্রাকশন হবে, যেটা আমি করেছি বা আমার মনে নাই, হইতে পারে। তারপরে এই যে এখানে আছে যে ফ্র্যাকশনাল ভ্যালু, এই যে এটা ফ্র্যাকশনাল একটা। তারপরে এই যে এটা হচ্ছে কি, দেখেন এক্সট্রাকশন ভ্যালু, এই যে এগুলো এটা। দিয়ে আবার কি প্রোগ্রাম করবো? জি জি। এইগুলো দিয়ে আবার এইগুলো দিয়ে আমরা কি প্রোগ্রাম করবো? এইগুলো জীবনে তো এই দেখিনি যে ভাই, আমরা এগুলো জানি না প্রোগ্রাম। তো, এই জন্যই তো বলতে পারতেছি না। এগুলো নিয়ে অনেক কাজ আছে, যেমন আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বা আপনার মেটাল জাতীয় যে ফ্যাক্টরি গুলা, ধাতু জাতীয়, ওখানে তো এই যে এই ক্যালকুলেশনের দরকার হয়, তাই না? আচ্ছা, জানি না। ধরেন আমরা তো ওই এগুলো ব্রড ভালোই। লেভেলে এখনো পৌঁছাতে পারি না, যার কারণে এই ক্যালকুলেশন আমার মনে হতে পারে আমার কি কাজে লাগবে। এখন আমরা আপনারা যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে সীমাবদ্ধ, হুম হুম হুম। এই যোগ জন্য ভাগ আমরা গুণ এগুলো ভাগ দেখতেছি। এই ত্রিকোণমিতি যেখানে লাগবে, অবশ্যই তো সেখানে লাগবে, তাই না? যেখানে দিবে, যেমন বিশেষ করে এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে বড় বড়, যেখানে খুবই আহ প্রিসাইসলি ইউজ হয়, যেমন অনেকগুলা সেক্টর আছে। আর আপনার অস্ত্রের হুম কারখানা আছে, বোমার কারখানা আছে, আছে না? হুম। আচ্ছা। ওইখানে তো এই ক্যালকুলেশন গুলো নিয়েই তো কাজ করে। তো এই ক্যালকুলেশন গুলো আপনার ওই যে কষ্ট করে করে ক্যালকুলেট করে নেওয়া লাগবে না, জাস্ট এখান থেকে ইনস্ট্রাকশন নেবেন, ভ্যালু বসাবেন, ও ক্যালকুলেট করে দিবে। এটাই দেখো, কত কিছু আছে শিখার বাকি। হ্যাঁ হ্যাঁ, এই যে ম্যাথ ফাংশন, আপনাদেরকে ম্যাথ বক্স দেখাই দিছি সামনে আমি, মুভ এবং এই যে এখানে যে কনভার্সন, এই বিষয়গুলো আপনাদেরকে সামনের ক্লাসগুলোতে ইনশাল্লাহ বুঝাই দেবো। এই যে ম্যাথ তো দেখাইছি, এই যে মুভে আছে অনেকগুলা, এই মুভে দেখাবো। মুভের মধ্যে আমাদের বেশি দরকার শুধু মুভটাই, আর বাকিগুলো আমার খুব একটা আমি কাজে দেখি নাই, যেহেতু আমি এখনো অতটা ব্রড লেভেলে, আহ মানে কি বলবো, এটাকে অ্যাডভান্স লেভেলে এখনো করি নাই। যখন অ্যাডভান্স লেভেলে কাজ করব তখন দেখেছি এই বিষয়গুলো আরো জানা হবে। তারপর কনভার্সনে কাজ করা হয়েছে, নরমেক্স স্কেলেক্স তো অলরেডি আপনারা দেখছেন। তারপরে যে কনভার্ট, এই ভ্যালু নিয়েও কাজ করবো সামনে, তখন দেখবেন। রাউন্ড নিয়ে কাজ করবো, তখন দেখবেন আস্তে আস্তে। তারপরে তো শেষ আপনাদের মোটামুটি বেসিক কোর্স তো আর নাই, পুরো বক্সিতে সব খালি করে ফেলছি। তারপর এই সময় যাবো। এই সেমাই যাইতে ভাই এইগুলা আগে প্র্যাকটিস করেন, এই সেমাই কঠিন কিছু না, এই সেমাই পারবেন। তো আমি রেকর্ডিংটা অফ করে দিই তাহলে। এই সময় শেষ করার পর স্টার্ট হবে।